নমস্কার বন্ধুরা, পিকু কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি একটা কলমি শাকের রেসিপি। শাক কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী, এটা কিন্তু আমরা সকলেই জানি। আর এই শাকের রেসিপিটা আমি একটু অন্যরকম ভাবে তৈরি করেছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে আমি এক আঁটি শাক নিয়েছি। আর শাকগুলোকে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে আমি ৫-৬টা চিংড়ি মাছকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি চিংড়ি মাছগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে চিংড়ি মাছগুলোকে ভালো করে মেখে নেব। আপনারা চাইলে চিংড়ি মাছগুলোকে ছোট ছোট টুকরো করেও কেটে নিতে পারেন। এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে ভালো হয়। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আগের থেকে নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি একটি অন্য পাত্রে নামিয়ে নেব। কড়াইয়ে আমি আরো সামান্য কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু কালো জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা। ফোড়নগুলোকে আমি একটু ভালো করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার এর মধ্যে আগের থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আগের থেকে কেটে নেওয়া শাকগুলো দিয়ে দেব। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। সবকিছুকে এবার শাকের সঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। শাকটা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে শাকগুলোকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। শাকগুলো থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। যদি কোনো কারণে শাকের থেকে জল না বেরোয় তাহলে এই সময়ই আপনারা পরিমাণ মতো জল দিয়ে দেবেন। এখন এর মধ্যে আগের থেকে ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলোকে শাকের সঙ্গে নেড়েচেড়ে আরো কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আমাদের চিংড়ি দিয়ে কলমি শাক একদম রেডি। আশা করছি আপনাদের ভালো লেগেছে রেসিপিটা। ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।